সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সকাল 11টার পর শুরু হয় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন 4 সাক্ষী। এক সাক্ষী আদালতকে বলেন, তার পিঠের খুব কাছে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে। এই ছেলেটার তার যে জখম, শটগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে। সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা 500-র বেশি হবে। আশুলিয়ায় থানার সামনে 5 আগস্ট 6 আন্দোলনকারীর লাশ পুড়িয়ে দেয় পুলিশ। সেখানে শহীদ হওয়া সাজ্জাদ হোসেন সজলের মা সাক্ষী দেন ট্রাইব্যুনালে। বলেন, পোড়া লাশের হাড়ের সাথে ঝুলে থাকা পোড়া জুতা দেখে ছেলেকে শনাক্ত করেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এই মামলার সাক্ষী রয়েছেন 81 জন। এখনো পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 10 জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী সোমবার। ইমন মাহমুদ, স্টার নিউজ।